to my channel. This is me, your Sushmita, and you are watching my channel Sushmita Ki Duniya. So ভিডিওর টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো যে আমি কিসের ওপর ভিডিওটা বানাতে চলেছি। তো হ্যাঁ, আমাদের বাড়ি তৈরি হচ্ছে। সো আমার নিজের পার্সোনাল ঘর তৈরি হচ্ছে। তো এতদিন আমি একটা ঘরেই আমি বাবা মা সবাই একটা ঘরেই ঘুমোতাম, আর দুটো বেড ছিল। বাট এখন আমার একটা নিজের পার্সোনাল ঘর হচ্ছে। দেখো আজকের ওয়েদারটা কত সুন্দর, তাই না? আর একদিকে কিন্তু কালো মেঘ আর একদিকে কিন্তু হোয়াইট মেঘ ছিল, মানে বৃষ্টিও আসবে আবার রৌদ্রও আছে, এরকম একটা ওয়েদার। তো আমাদের বাড়িতে কিন্তু আমাদের ঠাকুর ঘর আর আমার ঘর তৈরি করার জন্য মিস্ত্রিও চলে এসছে, একটু পরেই তোমরা দেখতে পারবে। আমি ওয়েদারটা ক্যাপচার করার পরে দেন এইটা ক্যাপচার করেছি। আর এই যে টিনের ডায়াটা দেখতে পাচ্ছ, এখানে আমার ঘরটা তৈরি হবে। আর এটা ছিল আগের ঠাকুর ঘর, সেটা এখন ভেঙে দিয়ে নতুন করে করা হবে। তো আমরা যখন ঘরটা তৈরি করছি, এখন আমি যখন ভিডিওটা পোস্ট করছি সেটা 1 মাস কি 2 মাস পরে। তো ঘরটা হয়ে যাচ্ছিলো, বাট তার মধ্যে বর্ষার মতো একটা মানে খুব প্রচণ্ড পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গিয়েছিলো। তো তার জন্য আর কন্টিনিউ করা যায়নি। সো যতটুকু হয়েছে আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। দেখতেই পাচ্ছ ঠাকুর ঘরটা ভেঙে দিয়ে ঠাকুর ঘরটার কিন্তু ভিতটা তৈরি হয়ে গিয়েছে। আমি ছোটোবেলা থেকে যত বাবার কাছে আবদার করেছি, বাবা আমার সমস্ত রকম আবদার মিটিয়েছে। এক প্রকার বলতে পারো আমার বাবা আমার সমস্ত রকম আবদার মেটায়, সমস্ত রকম চাওয়া পাওয়া সব কিছু মেটায়। সো আমার এটা একটা স্বপ্ন ছিল যে আমার একটা নিজের ঘর হবে। তো ঘর তৈরি করার জন্য প্রথমে নাকি খুঁটি গাড়তে হয়, আমাদের পিলার দিয়ে ঘর তৈরি হচ্ছে না, খুঁটি দিয়েই হচ্ছে। সো প্রথমে খুঁটিতে পয়সা, দেন তারপরে হচ্ছে সোনা ভেজানো জল কিংবা সোনা কিংবা রূপো এই সমস্ত কিছু দিতে হয়। আমি প্রথমে জানতাম না, এইবার প্রথম আমি দেখলাম। আগে তো ছোটো ছিলাম, তো তখন বুঝিনি। তো পুজোটা বাবাই করছে। আর এই ঘরটা আমার একটা অনেক দিনের আশা ছিল যে আমার একটা ঘর হবে। তো বললাম না, বাবা ছোটোবেলা থেকেই আমার সমস্ত রকম আশা আবদার সব কিছুই মেটায়, যতটা পারে, যতটা তার সাধ্যের মধ্যে আছে সব। আমার বাবা আমার মা আমাকে প্রচণ্ড ভালোবাসে। আমি তাদের স্বপ্ন পূরণ করতে পারি আর না পারি, বাট তারা সবটা দিয়ে চেষ্টা করে আমার সমস্ত রকম আবদারগুলো মেটানোর। তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু খুঁটি পুজো হয়ে গিয়েছে। দেন এখন শুরু হবে আমার ঘরের ভিত, দেন তারপরে আস্তে আস্তে পুরো ঘরটা হয়ে যাবে। দেখতে থাকো। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, দেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবে। আর ইতিমধ্যে আমার কিন্তু চ্যানেলে 1K সাবস্ক্রাইবার হয়ে গিয়েছে, তো এটাও একটা খুশির ব্যাপার। আর যখন ঘরটা তৈরি হচ্ছিলো তখন না জিমি ছিল, আর এখন কিন্তু জিমি আমাদের মধ্যে নেই। তো দেখতে পাচ্ছ জিমি মার সঙ্গে খেলছিল, আমি পুরো ভিডিওটা নিতে পারিনি। দেখো এখানে কিন্তু ঘরের অনেকগুলো খুঁটি লাগানো হয়ে গিয়েছে, হয়তো সমস্ত রকম কাজ চলছে। কাজটা হয়েই যেত, বাট বৃষ্টি পড়ছিল বলে মাঝখানে টানা অনেক দিন 1 মাস মতো প্রায় বৃষ্টি হয়েছে, আর বৃষ্টিতে এই সমস্ত কাজ হয় না। তো তাই জন্য কাজটা আটকে রয়েছে। আর তার মধ্যে মাটি দেওয়ারও ব্যাপার ছিল। আমরা ভেবেছিলাম ঘরটা একটু উঁচু করবো, বাট হয়নি, অনেকটা উঁচু করার কথা ছিল। তো জানিও তোমাদের কেমন লেগেছে। আর এই ঘরটাতে আগে আমি থাকতাম, এই সাইডে আমি আর ওই সাইডে বাবা মা। তো এখন ওটা বাবা মার ঘর হয়ে যাবে, আর এই নতুন ঘরটা আমার হবে। অ্যাকচুয়ালি আমারও না, তাদের জামাইয়ের জন্য তাড়াহুড়ো করে এই ঘরটা করছে। ওই একই ব্যাপার হলো, আমার ঘর মানে তো তার জামাই, মানে বাবা মার জামাইয়ের ঘর, আমার ঘর মানেই তো তারই ঘর। তো চলো, আর ছোটোবেলার স্বপ্নটা আস্তে আস্তে পূরণ হবে। বাকি আমি যখন বাইরে ছিলাম, তো তখনও আমার আশা হতো যে আমার একটা নিজের ঘর হবে, এবং টাইলস লাগানো। আমার অত মানে আশা নেই যে পিলার দিতে হবে, 2তলা 3তলা করতে হবে, এরকম কিছু না। বাট আমি চেয়েছিলাম আমার টাকায়, আমার উপার্জন করার টাকায় আমি ঘরটা দেবো। সো আনফর্চুনেটলি সেটা হয়নি। তো কোনো ব্যাপার না, আস্তে আস্তে সব হয়ে যাবে। তো এটাই হচ্ছে শেয়ার করলাম তোমাদের সঙ্গে, যে আমার বাবা আমার সমস্ত রকম আবদার মেটায়, যতটা পারে ততটা চেষ্টা করে। আর দেখো সবাই কিন্তু হাতে হাত লাগিয়ে দিচ্ছে। মা এখানে কাজ করছে, বাবা ওখানে মিস্ত্রিদের সঙ্গে কাজ করছে, আমি ভিডিও করছি, কখনো কাজ করছি। তো সবাই মিলে করলে অনেক তাড়াতাড়ি সব কিছু হয়ে যায়, ব্যাপার না। চলো, ঠাকুর ঘরটাও হয়ে যাচ্ছে আর আমার ঘরটাও হয়ে যাচ্ছে। আর ইউটিউবের টাকায় এখনও আমি কোনো কিছু করতে পারিনি, আর ইউটিউবের টাকার আমি আশা করি না। আমি এমনিই থাম্বনেলটা এইভাবে দিয়েছিলাম। তো
তো কোনো ব্যাপার না। আমি ইউটিউবে ভিডিওগুলো পোস্ট করি যাতে স্মৃতি হিসেবে এগুলো রয়ে যায়, কারণ আমার স্মৃতিগুলো খুবই ইম্পর্টেন্ট। আমার যখন এজ হয়ে যাবে কিংবা আমার বাবা মার যখন এজ হয়ে যাবে তখন আমার বাবা মাকে আমি দেখাতে পারবো। আর একটা কাজ যখন সাকসেস হয়ে যায়, দেখো আজকে এখানে ঘরটা হয়ে যাচ্ছে, দেন এই জায়গাটা কিন্তু আর কখনো দেখতে পারবো না যে এই জায়গায় আমাদের কী ছিল, কেমন ছিল। তো ওটা আমরা এই ভিডিওটা দেখলে পরে বুঝতে পারবো যে হ্যাঁ, আমাদের এই ঘরটা করার আগে এই জায়গাটা কীরকম ছিল। তো তার জন্যই এই সমস্ত রকম করা। দেখতেই পাচ্ছ অনেকটা হয়ে গিয়েছে। তো এইভাবেই মানে আমরা চেয়েছিলাম যে ঘরটা যাতে পুরোটা একবারে কমপ্লিট হয়ে যায়, বাট মাঝখানে বৃষ্টি চলে আসলো। তো ওকে, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো থ্যাংক ইউ, ভালো থেকে সবাই, আর আমাদেরকে দোয়াতে ইয়াদ করো। আর আশা করি সবাই ভগবানের কাছে প্রার্থনা করি সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর দেশের যা হাল, তো তার জন্যই বলছি সবাই নিজের জায়গায় সুস্থ থাকো, ভালো থাকো। ভগবানের কাছে এটুকুই প্রার্থনা। আর তোমরাও প্রার্থনা করো, দোয়াতে আমাদের ইয়াদ করো, আমাদের সুস্থ রাখার কামনা করো। আর কিছু চাই না। সো থ্যাংক ইউ, বাই বাই, অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং। সো দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। আর আমি যখন ভয়েস ওভারটা দিচ্ছি তখন হয়তো এক্সট্রা কিছু নয়েজ শুনতে পাচ্ছ, কারণ ওই টাইমটাতে খুবই বৃষ্টি হচ্ছিল। তো ওকে, টাটা, বাই বাই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাই।